অনেকেই জিজ্ঞেস করেছেন যে কটন বাড ছাড়া তাহলে আমরা কিভাবে কান পরিষ্কার করব। তো এই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটা। কান পরিষ্কার করার কী কী উপায় আছে? প্রথমত, আপনার নিচে থেকে কান তেমনভাবে পরিষ্কার করার প্রয়োজন নেই, কারণ কানে যে ওয়াক্স বা যেটা তৈরি হয় সেই ময়লাটা আপনা আপনি পড়ে যায়। কিন্তু যদি এরকম হয় যে অনেক দিন ধরে সেটা জমে আছে এবং আপনি কানে শুনতে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 2 থেকে 3 ফোঁটা অলিভ অয়েল অথবা নারকেল তেল আপনি কানে ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই সরষের তেল ব্যবহার করবেন না। তো সেটা দেওয়ার পর ধরুন পরপর আপনি যে 2 থেকে 3 দিন দিলেন, দেওয়ার পর সুতির নরম কাপড় দিয়ে জাস্ট কানের বাইরের অংশটা একটু পরিষ্কার করবেন। দেখবেন যে ময়লাটা আপনা আপনি বাইরে চলে আসছে। কিন্তু কখন একজন ডক্টরের পরামর্শ নিতে হবে? যদি দেখেন যে আপনার কান প্রচুর ব্যথা করছে এবং কান দিয়ে খুব পানি, জল বা বিভিন্ন কালারের ডিসচার্জ বা লিকুইড জাতীয় কোনো কিছু যাচ্ছে, অথবা আপনি কানে ভোঁ ভোঁ শব্দ শুনছেন, তখন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিবেন। তাছাড়া এই উপায়গুলো ছাড়া আপনি আর যেভাবে পরিষ্কার করা যায় সেটা হচ্ছে একজন ডক্টরের পরামর্শে বিভিন্ন ধরনের মেশিন আছে, যে সাকশন টাইপের মেশিন বা কিউরেটিস টাইপের মেশিন। তো এই মেশিনগুলো দিয়ে দেখা যায় যে আপনার কানটা খুব সহজেই ডক্টরের কাছে গেলে পরিষ্কার করে ফেলতে পারবেন। তো একজন প্রশ্ন করেছিলেন যে তাহলে এই কটন বাড কেন তৈরি করা হয়েছে? তো কোশ্চেনটা সত্যিই ভাবনীয়, যে আসলে কেন তৈরি করা হয়েছে। আমি অনেক রিসার্চ করলাম। বেসিক্যালি আপনার কটন বাডের ইউজটা হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেখানে নর্মাল কাপড় ইউজ করা যায় না, সেখানে আপনি এই কটন বাড ইউজ করতে পারেন পরিষ্কারের ক্ষেত্রে। তাছাড়া আর যে ইউজটা হয় মেডিকেল সায়েন্সে, সেটা ক্ষতস্থানে আপনার ওষুধ লাগানোতে, আর বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে স্যাম্পল কালেকশনে। তাছাড়া বর্তমানে আরও কিছু ইউজ দেখা যায়, যে বিভিন্ন জায়গায় সাজার ক্ষেত্রে, প্রসাধনীতে বিভিন্ন জিনিস লাগানোতে বা মেয়েরা যে সাজে সেক্ষেত্রে সেটা ইউজ করে। তো এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। ধন্যবাদ।